সংসদ নির্বাচন এবং গণভোট এটা মন্দের ভালো হিসাবে দিয়েছে, কারণ দু একটি রাজনৈতিক দল আগেই তারা গণভোট চেয়েছে নির্বাচনের পরে, তাহলে দেশে আরো অনেক বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু বিএনপি জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছে, সুতরাং এটা আমরা বাস্তবায়ন করবই। এর জন্য গণভোটের কোনো প্রয়োজন ছিল না, কারণ গণভোট হওয়ার পরেও জাতীয় সংসদে সদস্যরাই এটাকে সংবিধানে সংযোজন করবে। ঢাকাতে একজন বলে দিল, সব রাজনৈতিক দল বললেও এটা সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে না। সারা পৃথিবীতেই এই সংবিধানে কোনো নতুন সংযোজন আনতে হলে সেটাই নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারে, এটা পৃথিবীব্যাপী এই নিয়ম। কিন্তু বাংলাদেশের এখন যে সরকার আছে তাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। আর যে রাজনৈতিক দল এসব দাবি দেয় তারা কোনোদিন একটা এমপিও পায় নাই, কোনো নির্বাচনে অনেকে অংশগ্রহণও করে নাই, অনেকে অংশগ্রহণ করে 100% যেমন বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশন শীঘ্রই আগামী মাসের প্রথম দিকে তফসিল ঘোষণা করা হবে। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলই নির্বাচনে মাঠে নেমে পড়েছে, প্রচারণা চালাচ্ছে। একটি ধীরে ধীরে উৎসবমুখর নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আমি ভোলা 3 আসন থেকে পরপর 6 বার জনগণ আমাকে নির্বাচিত করেছে, আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসাবে 1991 সালে আমাকে নির্বাচিত করেছিল। আমি তাদের আমার প্রতি যে সমর্থন জানিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবারও আশা করি নির্বাচনী প্রচারণা শুরু হলে পরে ধীরে ধীরে ভোটাররা অতীতের মতোই আমার পক্ষে তাদের রায় প্রদান করবেন বলে আশা। লাইনে দাঁড়ায় সাধারণ মানুষ, অনেক গরিব মানুষ, অনেক অশিক্ষিত মানুষ, তারা কষ্ট করে ভোট কেন্দ্রে পৌঁছায়। কোনো রকমে তাদের প্রার্থীকে ভোটটা দিতে বলে বের হয়ে আসলেই তারা খুশি। এর মধ্যে আবার মাথা চুলকায় তারা 4টা ব্যাপারে, কি হয়তো 2টাতে তারা রাজি, 2টাতে তারা রাজি না এই প্রপোজালে। তো সেই সময় তারা কি ভোট করবে? 4টার ভোলাবাসীর একটা বড় সমস্যা রয়েছে যে তারা লঞ্চের উপর নির্ভরশীল। একবার লঞ্চ চলে গেলে তারপরে কোনো রোগী বরিশাল বা ঢাকায় নেবার জন্য বা অন্যান্য জরুরি প্রয়োজনে দ্বীপ জেলা থেকে বাইরে যাওয়ার সুযোগ খুবই সীমিত। এই কারণে ভোলার জনগণের একটা প্রাণের দাবি যে বরিশালের সাথে একটা ব্রিজের মাধ্যমে, পুলের মাধ্যমে ভোলাকে সংযুক্ত করা হোক। এটা অত্যন্ত ন্যায্য দাবি। আমি আশা করি সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভোলা একটি সমৃদ্ধ জেলা, গ্যাস একটা বড় সম্পদ। ভোলার গ্যাসের রিজার্ভ বাংলাদেশের অন্য সব এলাকার চেয়ে বেশি। সেই হিসাবে জনগণ আশা করে যে আগে তাদের প্রয়োজন মিটিয়ে গৃহস্থালী গ্যাস সরবরাহ করে তারপরে বাইরে নিয়ে যাক, তাদের কোনো আপত্তি নেই। জাতীয় গ্রিডে দেওয়া হোক। আমরা বিশ্বাস করি অবশ্য সরকার যদি চায় যে সেখানে গ্যাস কারখানা, এই ইউরিয়া সার কারখানা করবে, তাহলে হয়তো গ্যাসের থেকে আরও ভ্যালুয়েটেড রিটার্ন আমরা পাবো, সে ব্যাপারে আমাদের আপত্তি নেই।